আপনার মাসিক মিস হয়েছে। এখন আপনার বেশ কিছু টেস্ট করে নেওয়া উচিত। কেন এই টেস্টগুলো করাতে হবে সেই ডিটেইলসই আপনাদেরকে ১ম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তার জন্য কি করতে হবে? স্কিপ না করে আমার এই ভিডিওটি আপনাদেরকে ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, টক টু হেলথে আপনাদেরকে আরো একবার স্বাগত। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পিরিয়ড মিস হওয়ার কততম দিনে আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারকে গিয়ে আপনি কি প্রশ্ন করবেন এই নিয়ে। এবার ডাক্তার কাছ থেকে চলে আসার পর আপনার হয়তো মনে আসছে যে আমি কি পরীক্ষা এবার আমি করব বা ইউএসজিটা আমি কততম দিনে করব। হ্যাঁ, এবার আপনার কি পরীক্ষা করা উচিত? তাহলে চলুন এক নজরে সেটা আমরা দেখে নিই। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যে কনসিভ করেছেন সেটা আমাদের নিশ্চিত হতে হবে। সেটা আমরা এখন অনেকেই প্রেগনেন্সি কেস দিয়ে টেস্ট করি। এখানে আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা গর্ভধারণ করেছি। অনেকেই সেখানে নিশ্চিত হতে পারেন না। তারা কি করে? হয়তো ল্যাবে গিয়ে টেস্ট করায়। তারপরে তারা কিটটা নিয়ে বা সেই টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যান। এবার ডাক্তারবাবু হয়তো আপনার কোথাও বা টেস্টের রেজাল্টে হয়তো কোনো ১ম দিকে সেহেতু রেজাল্টটা সঠিক না পাওয়ায় আপনাকে হয়তো বিটা এসসিজি টেস্টটা করতে দিতে পারে। এবার বিটা এসসিজি টেস্টটা কি সবার করতে হবে? না। আপনাকে সেটা ডাক্তারবাবু বুঝিয়ে শুনেই কিন্তু সেই টেস্টটা করতে দেবে। এটা কিন্তু আপনি নিজে একদমই করানোর চেষ্টা করবেন না। তাহলে বুঝতে পারলেন আপনাদের প্রথমত কি টেস্ট করাতে হবে? প্রেগনেন্সিটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই প্রেগন্যান্সি হোম কিট টেস্ট বা ল্যাব টেস্ট আপনাদেরকে অবশ্যই করাতে হবে। এবার আমরা জানবো দ্বিতীয় যেই টেস্টটি আপনাদের করা অত্যন্ত জরুরি সেটা হলো ব্লাড গ্রুপ বা হিমোগ্লোবিন টেস্ট। অনেকে ভেবে থাকেন যে ব্লাড গ্রুপ জানা কেন এত জরুরি? হ্যাঁ, এখন অনেক মায়েরাই আছে যে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রেগনেন্সিটা। এবার যদি আপনি গ্রুপটা সম্পর্কে জেনে যান বা আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক কতটা রয়েছে তাহলে মিসক্যারেজের হিস্ট্রিটিও কিন্তু আপনার থাকবে না। তার আগেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে। এখন অনেক বেবিরা হচ্ছে যে থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া মতন সমস্যায় কিন্তু ভুগছে। তার জন্য এই টেস্টগুলো করা অত্যন্ত জরুরি। এবার আমরা জানবো ২য় গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে সেটা হলো ইউরিন টেস্ট। হ্যাঁ, আমরা প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার পরও কিন্তু আমাদের ইউরিন টেস্ট করতে দেয়। সেটা কোনো আমরা হাসপাতাল থেকে হোক বা স্বাস্থ্যকেন্দ্র থেকে হোক এটা আমাদের করতে দেয়। এবার যদি আপনার ইউরিন ইনফেকশন থেকে থাকে আপনি কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোনো রোগ বা কোনো জটিল সমস্যা যদি থেকে থাকে সেটা আপনার ডাক্তারবাবুর কাছে যেমন লুকাবেন না তেমন স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও কিন্তু লুকাবেন না। কারণ আপনার একটি ভুলের জন্য কিন্তু আপনার এবং আপনার অনাগত শিশুর হতে পারে কোনো জটিল রোগ বা জটিল সমস্যা। অনেকের এই সময় বা প্রেগনেন্সির সময় হয়তো বারবার টয়লেট যেতে হচ্ছে বা তাদের পেচ্ছাপে জ্বালা হচ্ছে বা ইনফেকশনের নানা রকম সমস্যা হচ্ছে। মূত্রথলিতেও নানা রকম সমস্যা হচ্ছে। যেহেতু এখন হরমোনাল বেশ কিছু প্রবলেম রয়েছে, তার জন্য হয়তো ভাবছেন এটা স্বাভাবিক ব্যাপার। তবে যদি ইউরিন ইনফেকশন যদি জটিল আকার নিয়ে নেয়, হয়তো আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে বা বেবিটা প্রিম্যাচিওরও হতে পারে। এজন্য আপনার কি করতে হবে? কোনো পয়েন্ট না লুকিয়ে টেস্টগুলো আপনার অতি অবশ্যই করা উচিত। ডাক্তারের কাছে আপনার মন খুলে কনসাল্ট করা উচিত। এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হলো ব্লাড সুগার বা থাইরয়েডের পরীক্ষা। TSH আমরা অনেকেই জেনে থাকি যে প্রেগনেন্সি টাইমে আমাদের ব্লাড সুগার যেরকম হঠাৎ পরিমাণে বৃদ্ধি হয় তেমন থাইরয়েডটাও। আপনার হয়তো এর আগে কোনোদিন কোনো থাইরয়েডের সমস্যা ছিল না। কিন্তু এখন প্রেগনেন্সির শুরুতে এসে আপনি যখন টেস্ট করাতে গেলেন বা দেখলেন থাইরয়েডটা বেড়ে গেছে। এজন্য হয়তো আপনাকে ডাক্তার কিছুদিন বাদে হয়তো থাইরয়েডটা চেক আপ করতে বলছে। কারণ আপনাকে এই টেস্টগুলো এজন্যই করানো হচ্ছে যাতে আপনার মিসক্যারেজের হিস্ট্রি থেকে আপনি বাঁচতে পারেন এই কারণে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলব। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন নিচ্ছেন। হতে পারে আপনার হাই ব্লাড সুগার রয়েছে। এবার আপনি যেই পরিমাণে মেডিসিনটা নিচ্ছেন চেষ্টা করবেন ডাক্তারকে সেই পরিমাণটা দেখিয়ে নেওয়া যে এই প্রেগনেন্সি টাইমে এই মেডিসিনটা খাওয়ার জন্য আপনার শিশুর কোনো অসুবিধা হচ্ছে না তো? বা আপনার যদি কোনো থাইরয়েডের সমস্যা থেকে থাকে, আপনি যদি কোনো মেডিসিন এখন নিয়ে থাকেন বা হাই রিস্কের কোনো মেডিসিন যদি নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সেটা ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন যে এই মেডিসিনটা খাওয়ার জন্য আপনার শিশুর কোনো অসুবিধা হবে না তো? তবে এছাড়াও যদি আপনার কোনো জটিল রোগ থেকে থাকে, এর আগে যদি মিসক্যারেজের কোনো হিস্ট্রি থেকে থাকে বা আপনার সিস্ট হয়েছে, পিসিওডি রয়েছে, এরকম নানান সমস্যার মধ্যে দিয়ে এখন মায়েরা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এগুলো না লুকিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করার। হয়তো আপনাকে ডাক্তার এরপরও আরো বেশ কিছু টেস্ট দিতে পারে। তার জন্য কোনো রোগ সম্পর্কে আপনারা এখন একদমই লুকানোর চেষ্টা করবেন না। এবার আমরা জানবো যে আপনার ফার্স্ট আল্ট্রাসাউন্ড বা ইউএসজি কবেই করানো উচিত? ১ম আল্ট্রাসাউন্ড কবে করাবেন? আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে রাখি, আপনারা যখন ১ম আল্ট্রাসাউন্ড করাবেন, সেখানে কিন্তু কোনো জায়গায় ১ম বা ২য় সপ্তাহে কিন্তু বেবির হার্টবিট স্পষ্টভাবে বোঝা যায় না।
এটা আপনাদেরকে প্রথমত আমি বলে রাখি। এবার যখন আপনি তার পরের টেস্টটা করালেন সেখানেও তো বেবির হার্টবিট আসতে পারে। তবে 100% মহিলার মধ্যে 30% মহিলার হয়তো বেবির হার্টবিটটা খুব প্রথমেই বোঝা যায়। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কারো ক্ষেত্রে হয়তো আগে হয়, কারো ক্ষেত্রে পরে হয়। তবে কিছু ক্ষেত্রে প্রেগন্যান্সির লোকেশন বা বেবি কোথায় ডেভেলপ হচ্ছে এটা বোঝার জন্যই কিন্তু ডাক্তার আপনাকে খুব তাড়াতাড়ি ইউএসজি করানোর কথা বা আল্ট্রাসাউন্ড করানোর কথা বলে। কারণ এখন বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। বেবি ফ্যালোপিয়ান টিউবে রয়েছে বা কারো হয়তো আগে মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে। এইরকম হিস্ট্রি দেখেই কিন্তু অনেক ডাক্তার বলে থাকেন যে আপনি ইউএসজিটা খুব তাড়াতাড়ি করিয়ে নিন। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই টেস্টগুলো ডাক্তার যে করাতে বলবে এমনটা না। প্রত্যেকের প্রেগন্যান্সি জার্নি আলাদা, প্রত্যেকের শারীরিক সমস্যা আলাদা। যেমন বিটা এসিজি টেস্টটা এটা কিন্তু সবার করা নাও যেতে পারে। কারণ কি অনেক সময় হতে পারে যে আপনার প্রেগন্যান্সি কিটে আপনি যখন হোম প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করিয়েছেন তখন ২ টো দাগের মধ্যে একটা দাগ হালকা এসছে। বা বেশ কিছুদিন দেখছেন যে এইচসিজি হরমোনের পরিমাণটা সেটা বাড়ছে না, এক জায়গায় রয়েছে। ডাক্তার যদি এই সমস্যাগুলো আপনার দেখে থাকে তাহলেই কিন্তু আপনাকে বিটা এইচসিজি টেস্টটা করাতে দিতে পারে। তো আজকে আমি ডিটেইলসে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এই টেস্টগুলো যে আপনাকে করাতেই হবে এমনটা কিন্তু না। আপনি আগে ডাক্তারের সাথে কনসাল্ট করুন। ডাক্তার বুঝে শুনেই কিন্তু আপনাকে টেস্টগুলো করাতে দেবে। তবে আপনাদেরকে একটা জরুরি কথা বলে নিই। আপনারা এখন অনেকেই আছেন যে ইন্টারনেট ঘেঁটে বা ডাক্তার বেশ কিছু আপনাকে গুরুত্বপূর্ণ টেস্ট করাতে বলেছেন। আপনি হয়তো খরচার জন্য বা বেশ কিছু জিনিস এভয়েড করছেন যে এখন আমি এই টেস্টগুলো করাবো না। আপনি কিছুদিন বাদে করাতে চাইছি। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, ডাক্তার কিন্তু আপনার সাথে কনসাল্ট করেই তো টেস্টগুলো করাতে দিয়েছে। আপনার এবং আপনার শিশুর ভালোর জন্যে। তার জন্য কি করতে হবে? আপনাদেরকে ডাক্তারবাবু যেই টেস্টগুলো করানোর কথা বলেছে, দেরি না করে সেই টেস্টগুলো করেই আপনি ২য় চেকআপে অবশ্যই যাবেন। এবার আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। পিরিয়ড মিস হওয়ার পরপরই আপনি ডাক্তার কনসাল্ট করুন। ডাক্তার আপনাকে বেশ কিছু টেস্ট দেবে। সেই টেস্টের রিপোর্টগুলো নিয়ে আপনি পরবর্তী চেকআপে ডাক্তারের কাছে যান। এটি কিন্তু আপনাকে একটি নিরাপদ প্রেগন্যান্সি জার্নির দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমরা আপনাদেরকে একটা প্রেগন্যান্সি সিরিজ নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা ধাপে এগোনোর চেষ্টা করছি। আমরা ১ম এ জানলাম আপনি কিভাবে কনসিভ করবেন এই নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও আলোচনা করেছি। তারপরে আমরা জানলাম যে প্রেগন্যান্ট হলে আমরা ডাক্তারের কাছে গিয়ে কি প্রশ্ন করব বা টেস্ট করে আমরা কখন করব। এবার এই জার্নিটার মাঝখানে আপনার হয়তো শারীরিক বেশ কিছু সমস্যা হচ্ছে। তীব্র রক্তক্ষরণ, তার সঙ্গে পেটে ব্যথা, বমি ভাব। তো আপনি যদি এই কটি পয়েন্ট একসাথে দেখে থাকেন, তার সাথে আপনার জ্বর রয়েছে, ভীষণ ক্লান্তিভাব। তো এই টেস্টগুলো করার আগেই আপনি দেরি না করে কিন্তু অবশ্যই আপনার কাছাকাছি যদি কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে থাকে আপনি সেখানে যোগাযোগ করবেন বা একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। এরপরে আপনাদের আমার কাছে হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতেই পারে। আমরা তো প্রেগন্যান্সির ১ম ধাপ তো এগোচ্ছি। এবার আমরা ৩ মাসের মধ্যে কি খেতে পারবো বা আমরা পুরো কি নরমাল জার্নির মধ্যে দিয়ে যেতে পারবো? আমরা ব্যায়াম করছি, এক্সারসাইজ করছি, এগুলো কি আমরা করতে পারবো? বা আমরা বেশ কিছু খাওয়ার অনেক সময় জেনে থাকি যে এই খাবারগুলো আমাদের খাওয়া উচিত না। সেই ভিডিও নিয়ে আমি ডিটেইলসে পরে আলোচনা করব। আপনি যদি ওই ভিডিওটা মিস না করতে চান, অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন। টক টু হেলথ আমার একটা ফেসবুকে পেজ রয়েছে। আর টক টু হেলথ আমার তো একটা চ্যানেল রয়েছে। আপনারা এখনো যেন আমার এই চ্যানেলটির সাথে এখনো যুক্ত হননি, দেরি না করে আমার চ্যানেলটি এখনই ভিজিট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এইরকম হেল্পফুল ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।